লাল সবুজের রক্তে হাত রাঙালো ইসরায়েল। নেতানিয়াহুর পৈশাচিক হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশির। দখলদার ইসরায়েলের পৈশাচিক বোমার আগুন এবার আক্ষরিক অর্থেই এসে পড়ল লাল সবুজের বাংলাদেশের বুকে। রণাঙ্গনে প্রতিরোধ যোদ্ধাদের কাছে চরম মার খেয়ে রক্তপিপাসু নেতানিয়াহু বাহিনী এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিরীহ মানুষের উপর নির্বিচারে বোমা ফেলছে। আর সেই বর্বরতারই চরম এবং মর্মান্তিক শিকার হলেন লেবাননের জীবিকার সন্ধানে যাওয়া বাংলাদেশের দুই নিরীহ রেমিটেন্স যোদ্ধা। ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের পর এবার সরাসরি বাংলাদেশের রক্তে হাত রাঙালো ইসরায়েল। এই হাড় হিম করা খবরে আজ পুরো বাংলাদেশ স্তব্ধ এবং নিহতের গ্রাম সাতক্ষীরায় বইছে শোক ও কান্নার গগনবিদারী রোল। লেবাননের বাংলাদেশ দূতাবাস বৈরুত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে। গতকাল দুপুর প্রায় 12টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার জেনদিন এলাকায় এক বর্বরোচিত ও কাপুরুষোচিত বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। কোনো সামরিক ঘাঁটি নয়, সরাসরি সাধারণ মানুষের আবাসস্থলে ফেলা হয় এই মারণাস্ত্র। আর সেই ভবনেই অবস্থান করছিলেন আমাদের দুই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। ইসরায়েলের সেই আগ্রাসী বোমার আঘাতেই ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন তারা। দূতাবাসের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় প্রাণ হারানো দুই প্রবাসীর পরিচয় ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। তারা দুজনেই সাতক্ষীরা জেলার সন্তান। নিহত শফিকুল ইসলামের পিতা আফসার আলী ও মাতা আজিয়া খাতুন, তার বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে। অপর নিহত রেমিটেন্স যোদ্ধা হলেন মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তার পিতা মোহাম্মদ আব্দুল কাদের ও মাতা নুরুন নাহার খাতুন, বাড়ি সাতক্ষীরার আশাশুনির কাটাকাটিতে। পরিবারের মুখে হাসি ফোটাতে দেশ ছেড়ে যাওয়া এই দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো সাতক্ষীরা আজ শোকে পাথর হয়ে গেছে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আবেগঘন শোক বার্তায় নিহত দুজনের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। দূতাবাস জানিয়েছেন, বর্তমানে ওই দুই বাংলাদেশের ক্ষতবিক্ষত মরদেহ নাবাতিয়েতে নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস অত্যন্ত দ্রুততার সাথে প্রয়োজনীয় আইনি ও কনসুলার কার্যক্রম সম্পন্ন করে এই দুই রেমিটেন্স যোদ্ধার মরদেহ দেশে তাদের স্বজনদের কাছে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে। আজকের এই মর্মান্তিক ঘটনা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইসরায়েল আজ মানবতার সবচেয়ে বড় শত্রু। তাদের বোমার কাছে কোনো দেশের সাধারণ নাগরিক, নারী, শিশু বা শ্রমিক কেউই নিরাপদ নয়। রণাঙ্গনে ব্যর্থ হয়ে তারা যেভাবে নিরীহ প্রবাসীদের রক্ত ছড়াচ্ছে তা আন্তর্জাতিক আইনের চরমতম লঙ্ঘন। আজ বাংলার মাটিতে বসে প্রতিটি মানুষ উপলব্ধি করছে সাম্রাজ্যবাদীদের এই পৈশাচিক দম্ভের পতন কেবল ফিলিস্তিন বা লেবাননের জন্যই নয়, বরং পুরো বিশ্বের শান্তিকামী মানুষের জন্যই আজ সবচেয়ে বেশি জরুরি।